আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন যে আজকে আমি কি শিখাইতে যাইতেছি। তো যাই হোক, আমি এই স্পিকারটা আজকে আপনাদেরকে A to Z শিখিয়ে দেবো ইনশাল্লাহ, একদম হাতে কলমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন ফুল ভিডিওটি, তাহলে এই রকম স্পিকার আপনারা ঘরে বসেই কিন্তু মেরামত করে নিতে পারবেন। তো বন্ধুরা, স্পিকারটি মেরামত করতে গেলে আমাদের কি লাগতেছে দেখেন। একটা 3 ইঞ্চি কয়েল নিয়েছি আমি। হ্যাঁ বন্ধুরা, আর কি লাগতেছে আমি A to Z আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখেন। দেখেন একটা টেস্ট পেপার লাগবে। এখানে একটা স্পিকারের যে মাঝখানে যে টোপটা থাকে, টুপিটা, এই যে দেখেন টুপিটা এখানে আছে, এটা একটা লাগবে, একটা পর্দা লাগবে। তো যাই হোক, আমি সব কিছু নিয়েছি। আপনারা যদি এরকম মেরামত করেন তাহলে এইরকম জিনিস কিনে নেবেন বাজার থেকে। আমি অলরেডি বাজার থেকে কিনে নিয়েছি। তো এখন আমাকে যেটা করা লাগবে, এই স্পিকারটি পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। এই যে দেখেন পর্দাটি কিন্তু ছিঁড়ে আছে। তার আগে আমাকে এই নাটসারটি সুন্দরভাবে টাইট দিতে হবে, কষা করে বন্ধুরা। যদি বিটের কারণে একটু নড়ে যায় তাহলে স্পিকারটি কিন্তু নষ্ট হয়ে যাবে, আর বাজবে না। তো আমি কিন্তু দেখেন পরিষ্কার করানোর জন্য সুন্দরভাবে আমি পর্দাটি উঠিয়ে নিচ্ছি, একটু লক্ষ্য করবেন। আর আপনারা ধৈর্য সহকারে সাথে থাকবেন, তাহলে এই রকম স্পিকার আপনারা ঘরে বসেই মেরামত করে নিতে পারবেন। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা। আজকের ভিডিওটি যদি নতুন টেকনিশিয়ান ভাইয়েরা যদি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারে, তাহলে এই রিলেটেড ইউটিউবে আর ভিডিও কোনো দিন দেখা লাগবে না, আমি গ্যারান্টি দিলাম। তো যাই হোক, আমার কিন্তু পর্দাটি উঠিয়ে নেওয়া শেষ বন্ধুরা। এইরকম করে আপনারাও উঠিয়ে নেবেন আর পরিষ্কার সুন্দরভাবে করবেন। পরিষ্কার করলে বন্ধুরা যে আটাটা আমরা মারবো, এই আটাটি সুন্দরভাবে ফিনিশিং হয়ে বসবে আর কি। তো যাই হোক, আমার পরিষ্কার করানো শেষ বন্ধুরা। আমার হাতের দিকে একটু লক্ষ্য করেন। এই যে দেখতেছেন কয়েলের 2টি তার, আমার হাতে যে লাইন দুটো দেখতেছেন, এটি কয়েলের সঙ্গে সোজা করে বসাইতে হবে। এখন আমি কয়েল বসাবো বন্ধুরা। আমি কয়েলটি সোজা করে নিয়েছি। কয়েল বসানোর পর বন্ধুরা আমি ফাইবার দিয়ে একটু টাইট করে নিতেছি। আপনারাও এইরকম করে টাইট করে নেবেন। নেওয়ার পর কিন্তু বন্ধুরা এই টেস্ট পেপারটি বসাইতে হবে। আর কয়েলের মাপটি একটু লক্ষ্য করেন, চারপাশে কিন্তু একদম সমান করে বসাইতে হবে। কয়েলটি যেন বন্ধুরা 2 সুত করে উপরে ভেসে থাকে। আর এই যে কয়েলের তার দুটি আপনারা ভিতরে বসাই দিবেন, আমি যেভাবে বসিয়ে দিচ্ছি আর কি। এই যে দেখেন, আমি পেপারটি এখন বসিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, তারপর কিন্তু আটা মারা লাগবে। হ্যাঁ বন্ধুরা, এইরকম করে সুন্দর করে বসিয়ে নেবেন। আমি যেরকম করে বসাইতেছি একটু লক্ষ্য করবেন। পেপারটি বসা হওয়া পর্যন্ত বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর একটি লাইক দিতে বন্ধুরা ভুলবেন না। একটি লাইক দিলে কিন্তু টাকাও লাগে না, পয়সাও লাগে না। তো বন্ধুরা, আমার কিন্তু পেপারটি বসানো শেষ। এই যে দেখেন, আমার কিন্তু বসানো শেষ। এখন আমি, যেহেতু বন্ধুরা আমার কাছে দামি কোনো আটাই নেই, আমি সুপারগুলো দিয়েই স্পিকারটা বাঁধিয়ে নেব ইনশাল্লাহ। তো যাই হোক, আমার কিন্তু সুপারগুলো আটা দিয়েই কাজটা করব। আমি প্রায় শেষের দিকে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু চারপাশে আটা দিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, সুপারগুলো আটা তাড়াতাড়ি শুকায় আর কি। সুপারগুলো আটা ব্যবহার করা যায় না, তারপরেও আমি করলাম। আপনারা চাইলে করতে পারেন। এখন আমি যে গামটি ব্যবহার করব বন্ধুরা, এটা টাচ সেটে ব্যবহার হয় বা অ্যান্ড্রয়েড সেটে ব্যবহার হয় আর কি। তো এই আটাটি আমি দিচ্ছি, আপনারা দিতে পারেন। তো আমার কিন্তু প্রায় আটা বা গামটি মারা শেষ। এখন আমি এই পেপারটির একটু যে জায়গায় সুপারগুলো দিয়েছিলাম, এই যে দেখেন আমি আগে কিন্তু এটা সুপারগুলো দিয়েছিলাম, এখন আমি উপর দিয়ে একটু গামটি মারব। গামটি দেওয়ানো শেষ হয়ে গেলে তারপরে 10 মিনিট আমি শুকানোর জন্য রাখবো। হ্যাঁ বন্ধুরা, আমার প্রায় আটা কিন্তু দেওয়া শেষ। এই যে দেখেন, আপনারা চাইলে এরকম করে সুন্দরভাবে করে নিতে পারবেন। এই যে দেখেন, আমার আটা প্রায় শেষ। হ্যাঁ, এই যে দেখেন, আমার কিন্তু আটা মারানো শেষ। আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। আমি এখন এই ফাইবারগুলো আমি খুলে ফেললাম। এই যে দেখেন, অনেক কিন্তু হার্ড হয়ে গেছে।
যেহেতু আমি সুপারগুলো ব্যবহার করছি, এখন আমাকে যেটা করা লাগবে বন্ধুরা, এই যে এই জায়গায় বা কয়েলের চারপাশে আমাকে আবারও এই গামটি মারতে হবে। এখন আমি পর্দাটি বসিয়ে দেব বন্ধুরা। হ্যাঁ, এইরকম করে বসাবেন। একদম সুন্দরভাবে বসানো আমার শেষ। আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখেন বন্ধুরা, একদম কিন্তু সুন্দরভাবে আটাটি শুকিয়ে গেছে। তো এখন আমাকে যেটা করা লাগবে বন্ধুরা, আমি এই চারপাশে একটু সুপারগুলো কিন্তু দিয়ে দিয়েছি হার্ড হওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, এখন আমার এই সাইডটা বা চারপাশে সাইডটা আছে, এখন আমি এটা সুপারগুলো আটাটি কিন্তু আগেই মেরে নিয়েছি বন্ধুরা। এই যে দেখেন হার্ড হয়ে গেছে, একদম সুন্দরভাবে শুকাইছে আর কি। তো এখন আমি যেটা করব, ওই অ্যান্ড্রয়েড সেটের যে গামটি, এটা আমি এখন সুন্দরভাবে চারপাশে বেশি বেশি করে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি দিয়ে দিলাম। এইরকম করে আপনারা চাইলে দিতে পারেন বা দেওয়া লাগবে বন্ধুরা। হ্যাঁ, এইরকম করে আটাটি দেওয়া লাগবে। তারপরে এই যে দেখেন কয়েলের তার দুটি আমি ভেতরে রেখে দিয়েছি। তারপরে এই যে দেখেন সাইডে যে প্যাকিংটা ছিল, এই যে দেখেন প্যাকিংটা আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। আরও বাকি রয়েছে, এই যে দেখেন আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে যান। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি চারপাশে। হ্যাঁ বন্ধুরা, এইরকম করে আপনারাও দিয়ে দিবেন। আমি যেভাবে করে দেখাইলাম আর কি, আমার কিন্তু কাজ প্রায় শেষের দিকে বন্ধুরা। তারপরে যে এই কয়েলের তার দুটি আছে, বাইরের পাশে যে সংযোগটি দেওয়া লাগবে, ওই অনুযায়ী বা সুন্দরভাবে মাপ অনুযায়ী ফুটোটো করে নেবেন বা ছিদ্রটা সুন্দরভাবে করিয়ে দিবেন। আমি যেভাবে করে দেখালাম, এই যে দেখেন এই তার দুটিতে আমি কয়েলের তার দুটি সংযোগ দিয়ে দেব। এখন আমি যেটা করতেছি, হ্যাঁ বন্ধুরা, এই কয়েলের তার দুটি ব্লেড দিয়ে ভালোভাবে কেকড়ে নেওয়া লাগবে বন্ধুরা। এখন আমি একটি তারের মাথায় একটি সুন্দরভাবে পেঁচিয়ে নেব। এই যে দেখেন একটি কিন্তু অলরেডি পেঁচিয়ে নিলাম। সুন্দরভাবে প্যাঁচ দেওয়ার পর আমি এখন ঝালাই করে দেব রাং দিয়ে। এই যে দেখেন আমার কিন্তু ঝালাই ক্লিয়ার। হ্যাঁ বন্ধুরা, এরকম করে আপনারাও ঝালাই করে দিবেন। সুন্দরভাবে ঝালাই না দিলে বন্ধুরা বিটের সঙ্গে সঙ্গে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো আমার দুটো লাইন কিন্তু সংযোগ দেওয়া শেষ। তারপরে আমি এই গাম আটাটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করেন। এইরকম করে আপনাদেরকেও দিতে হবে যদি আপনারা এই রকম 15 ইঞ্চি স্পিকার যদি রিপেয়ার করেন বন্ধুরা। এখন আমি এই টুবিটা বসিয়ে দেব, চারপাশে ওই গামটি দিয়ে দেব বন্ধুরা। হ্যাঁ, আমি যেরকম করে গামটি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের দাওয়াত রইল এই স্পিকারটির একটু গান শোনার। তো যাই হোক, আমি আটাটি দেওয়ার পর 10 মিনিট রেখে দেবো বন্ধুরা। দেওয়ার পর আমি গান শোনাবো আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি সেট কিন্তু অলরেডি নিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু গান শুনবেন বন্ধুরা। আমি কিন্তু বিদায় নিচ্ছি, একটু পর্দার দিকে লক্ষ্য করবেন।